হুসাইন ডাক দিয়ে বলে আলী আকবর, নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে আমার নানার মতো, আর নাভি থেকে নিচ পর্যন্ত এই অংশটা আমি পাইছি আমার নানার মতো। আর তুমি আলী আকবর আমার সন্তান হিসাবে তোমার মাঝে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো। তুমি যদি শহীদ হয়ে যাও, আমি কার কণ্ঠ শুই না, মদিনার নানার জ্বালা নিবাও। তুমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা আমার সঙ্গে কথা বলে, তুমি যখন আমারে ডাক দাও মনে হয় যেন মদিনার নানা আমারে ডাক দেয়। আলী আকবর তুমি যাও না, আম গাছে আম ধরে যেমন বাপ তেমন সন্তান। আলী আকবরের আব্বার নাম হুসাইন, হুসাইনের আব্বার নাম মারেফতের সম্রাট হযরতে মৌলা আলী। ডাক দিয়া কয়, বাবা গো আপনার গলায় ছুরি দেখা আমি যদি খানকার মধ্যে বৈশা থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আলী আকবর পারলাম না তোমার দইরা রাখতে, একটু হাতের মধ্যে তলোয়ার নাও, তবে তুমি কারবালার জমিনে যাওয়ার সময় বারবার পিছন দিকে তাকাইয়া আমারে বাবা গো কইয়া ডাকটা দিবা। এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া কারবালার জমিনে চলে যাইতেছে, আর এই দিক দিয়া বাবা গো কই আলবিদা বলে চলে যাইতেছে। চোখের পানি চল চল করে গো। এবার আলী আকবর যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিয়াদবরা তার হাতের টার্গেট করে নাই, তার শরীরে টার্গেট করে নাই, টার্গেট করছে গলাটারে, যে নবীর কণ্ঠের মতন যার কণ্ঠ এই কণ্ঠ শেষ কইরা দিমু। এবার কণ্ঠের মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল, যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিল ওই মুহূর্তে আলী আকবর তার বাবার কথা মনে হয়ে গেছে। জয়নালকে বন্দী করিল, জয়নালকে বন্দী করিল ইয়াজিদ শয়তান রে গুনের ভাই, হে ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো রে গুনের ভাই রে কারবালায় আনিল কে? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো এজিদা বেঈমানে। আমার নবী ডাক দিকে, ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না গো, তায়েফের জমিনে আমার রক্তাক্ত করেছে, এই রক্তের বদলা আমি চাই না। বদরের প্রান্তরে রক্তাক্ত করেছে, এই বদলা আমি চাই না। উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছে, এই বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা শাজারাতুন, আমি নবী হইলাম গাছ, ওয়া ফাতেমা তো হামলুহা, মা ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিউল লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইন ও সামরাতুহা, আমার হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুন আহলাল বাইতি বুরাকুহা, আর যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এরা হইলো সেই গাছের পাতা। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা জান্নাতি, এই কথার মাঝে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, এই হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে এরা কি আমার নবীর শাফাত পাবে?
আরে বাবা, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হলে পানিও সৃষ্টি হতো না, সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি। এই জন্যই তো ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়ে বলছিলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির। আমি তো ওয়াজ শুরু করে দিলাম, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার বাংলাটাও তো বোঝার দরকার আছে। ও হে কোফাবাসী, হুসাইন বলতেছে, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो, रुलाया गया हो। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার বাংলা হলো, আল্লাহই জানে এ কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসাই দিলে পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাও, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। বলেন না, ও হে কোফাবাসী, আমায় মুসাফির ভেবো, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হারালেন,
কুফাবাসীর নিমন্ত্রণে তিনি কুফায় গেল। যাওয়ার পরে ওনার জন্য পানি বন্ধ করে দিল। ওনার একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, ওরা আপনার সঙ্গে গাদ্দারি করেছে। বাবা গো, আপনি যাইতে হবে না। আপনি যাওয়ার আগে আমি আলী আকবর যাব কারবালার জমিনে। এই বাংলাদেশে এজিদ আসিনি রে, হুসাইনের শান গাইতাছি না, এখন যে কারবালার সঙ্গীত গাইতাছি। সকালবেলা উঠটা দেখবে তাহিরের বিরুদ্ধে ফতোয়া শুরু করছে। আরে বেটা, কারবালার ময়দানের কথা শুননা যারা বিরহের গান গায়, এখানে তোমরা ফতোয়া দিও না। এক একটা সঙ্গীতের ভিতরে প্রেম লুকায়িত আছে, কথা কোন ঠিক না বেঠে? আরে গাছের পাতা জ্বরে পড়ছে, সখিনার কান রাখি দিয়ে যেতাম না। আমার যুবক ভাইরা, অনেক লম্বা হয়ে যাবে গো। আমি শুরুতেই ওয়াজ দিতে গেছি, এইভাবে কোথাও ওয়াজ করি না। তবে যেহেতু আকাশটা খারাপ, এরপরও আমি একটু এলান করে দিয়ে যাচ্ছি কারবালার জমিনের কথা। বন্ধুরে, কান্দেন না, বন্ধুরে আমার, ও পায়ব দরবারের বন্ধুরা গো। এবার ওই মুহূর্তে আলী আকবর বাবার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা, আমি বলছিলাম আপনার কাছে আবার আসবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আলী আকবর, যাওয়ার সময় তুমি আমার কত সুন্দর কইরা বাবা ডাকিয়া গেছো, আব্বা গো কইয়া ডাক দিয়া গেছো। এখন কারবালার জমিন থেকে আসছো, অর্ধেকটা ডাক দি তোমার ফুটে না, কারণটা কি? আলী আকবর ডাক দিয়ে কি, বাবা, ওই বিহাদবরা আমার কণ্ঠ নালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিছে। আমি যখন আপনারে বাবা গো গয়া ডাকটাতে আমার কণ্ঠ দিয়ে আমার দেখা ডাক বাইরে হইয়া যায়। এরপর বাবা আমি দুঃখ করি না, আমার জন্য শাহাদতের পানি অপেক্ষা করতেছে। বাবা, আমি আবার কারবালার জমিনে যাব, কিন্তু যাওয়ার আগে আপনি বাবার কাছে একটা চাওয়ার আছে। কয় কি? এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, কি চাইবা? কই বাবা একটু কথা। আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, আমি যুদ্ধ করতে করতে কলিজা শুকাইয়া গেছে। ও বাবা, যদি একটু পারেন আমার মুখের ভিতরে একটু পানি দিয়া দেন। এক ফোঁটা পানি দিলে গায়ে শক্তি পাবো। ইমাম হুসাইন চোখের পানি ফালা পুতিরি, আমি কেমন বাবা, ফুরাতের পানি আছে, ফুরাতের পানি আনার ক্ষমতা নাই। আমার মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই, কিভাবে তোমার পানি পান করাই? এবার ডাক দিয়া বলে, বাবা, তুমি একটু মাটির মধ্যে লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে পানি দিতাছি। ইমাম আলী আকবর ওই জমিনে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলেন, আমি মনে করেছি আমার আব্বা বুঝি আমার মুখের ভিতরে ফুরাতের পানি ঢেলে দিবে। আমি মনে করেছি আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি ঢুকাইয়া দিবে, কিন্তু না না, আমার আব্বাকে চোখটা বন্ধ কর। আমি চোখটা বন্ধ কইরা নিদারুণ ভাবে পানি তৃষ্ণা দিয়া জ্বালা নিবাইতাম চাইছি। আমি তাকাইয়া দেখি আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই, আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া, শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার ডাক দিয়ে কই, পুতিরি, যুদ্ধরুগো পানি পান করতে চাস, আমার জিহ্বা থেকে পানি পান কর। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জুরাই না জ্বালা, জুরাই না জ্বালা, জুরাই না রে। ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জুরাই না জ্বালা,
জুরাই না রে জ্বালা প্রেম হাসাই প্রেম কাদাই গো বসকোয়ালি এই কি প্রেমের পাওনা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া বস্ক আলী মরে না প্রেম চাই না মানবী মানে রে আমার বাজানে কইছে আজকে শুধু শান গাইবেন ওয়াজ লাগতো না এরপর আমি ওয়াজ একটা ঘটনা ফালাইছি মাঝে মাঝে মিলাইয়া শান দিগাইতাছি যদি আপনার মনের ভিতরে যদি দয়ালের দয়া হয়ে যায় যদি স্থান করতে পারেন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে ওলি আল্লাহর ওসিলা ইনশাআল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে পায়বাসী এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা ওলিউল গণিক হইছে রে দেওয়ানা এসো ভাই আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল হুসাইন মরে না ঠিক কিনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম গভীর মনোযোগ ইমাম হুসাইন যদি নজর কইরা ফেলাই বৃষ্টির মাহফিল আজকে কবুল হয়ে যাবে ও বন্ধুরে ইমাম আলী আকবর বলেন আমার আব্বা আমার মুখের ভিতরে বিজা জিব্বা ঢুকাইছে না শুকনা জিব্বা ইমাম আলী আকবর বলেন ও বাবা আপনার জিব্বা দ্বীপ আমার চাইতে আরো শুকনা ও আপনার আব্বা নাই দিকটা বুঝি আপনি পানি চাইতে পারলেন না আমার আব্বা আছে দিকটা আমি বাপের কাছে পানি চাইছি ও আব্বা আর পানি পান করা লাগবে না ইমাম আলী আকবর একটা দূর মাইরা কারবালায় গেছে গো নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই শহর মানুষ তারপর ভিতর থেকে বের হইছে জৈনবে বের হইছে ডাক দিয়া হুসাইন আমার দুইটা পোলা আছে একটার নাম হলো আউন আরেকজনের নাম হলো মুহাম্মদ আমি চাই আপনি জিহাদের ময়দানে যাওয়ার আগে আমার কলিজার দুইটা টুকরাকে জিহাদের ময়দানে দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ জৈনব রে তোমার পোলা তো বয়সে ছোট তলোয়ার আলগাইতে পারবে না অনর্থক দর্শক হয়ে যায় লাভ নাই সৈনিক হয়ে যেতে হবে এরপরে জৈনব বলে না না আমি চাই আমার সন্তানরে ফাটামু খাতুনে জান্নাত ফাতেমার সন্তান মাঠে যাবে জৈনবের সন্তান ঘরে বসে থাকতে পারে না দেখেন কোন জায়গার দর্শে দেখেন খাতুনে জান্নাতের সন্তান জিহাদের ময়দানে যাবে আর আমি জৈনবের সন্তান ঘরে বসে থাকবে হতে পারে না এবার ছোট্ট দুইটা ছেলে ডাক দিয়া কয় ও আপনি নবীর আদরের দোলাল আমরা কি শহীদের সুদা পান করতে মনে লয় না আর জোরে কন্যা সুবহানাল্লাহ জালা জুরাই না জালা জোরাই না রে জালা
আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া, কে মন করে নিল মন প্রেমে হরি ডাকিতি হিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। সুবহানাল্লাহ কয় না রে। ইমাম হুসাইন সেনাপতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আব্বাস, জৈনবের দুইটা পোলা জিহাদের ময়দানে কারবালায় যাবে, তুমি একটা ঘোড়া লও, তুমি মাঝখানে থাকবা, সামনে একজনের পিছনে একজনের রাইখা জিহাদের ময়দানটা ঘুরাইয়া নিয়ে আসবা। যেই মাত্র ঘোড়া লইয়া কারবালার ময়দানে গেছে গো, এরা শুধুমাত্র একজন, সামনে ছোট ছেলে পিছনে ছোট ছেলে, ওই দিক দিয়া বেয়াদবেরা বের দিয়া ফলাইছে, এমন ভাবে ঘোড়া দূর দেওয়াইছে, ছোট ছেলেটা ঠাস কইরা ঘোড়ার পাক খায়া পইরা গেছে। ছোট মানুষ তো, ঘোড়াতে দূরতেছে বালুতে, পইরা গেছে। পিছনের ছেলেটা ভাই কইয়া ডাক দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দৌড়ের কারণে অনেক সামনে চলে গেল, আর মুনাফিক মুসলমানদের ঘোড়ার পায়ের নিচে এই দুইটা ছেলে পড়তে পড়তে গো চেহারাটা তেতলাইয়া গেছে, বুকটা তেতলাইয়া গেছে, পেটটা তেতলাইয়া গেছে। দুইটা ভাই একটা আরেকটার পাশাপাশি পয়রা রয়েছে। বিদেশ বিরাজে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে যেন আগে জানে মায়, মায়ের ভিতরে একটা লারা মারে। জৈনবের ভিতরে এমন একটা লারা দিছে, দৌড়াইয়া কারবালার ময়দানে চলে গেছে, যাইয়া দেখে একটা সন্তান ডান পাশে পড়া আর একটা সন্তান বাম পাশে পড়া, দুটা ছেলে দুনিয়া থেকে ঘোড়ার পায়ে পৃষ্ঠ হইয়া মারা গেছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা সন্তানের পাশে দাঁড়ায়া রয়েছে। এবার জৈনবী দুইটা সন্তানের কাছে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, জৈনব গো, জৈনব, নিজের সন্তান এইভাবে পদদলিত হইয়া মারা গেল, তুমি দিগো আইসা মুস্কি মুস্কি হাসতেছো। ও পায়বের মানুষ, এই মুহূর্তে যদি আমি তাহিরের আম্মা আমার মৃত্যুর লাশটা দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কানবো, চোখের পানি ফালায়া ফালায়া কানবো। যুবকের দল, ও পায়ব দরবারের বন্ধু, এবার জৈনবে কান্দে না রে, ফুটফুটে সুন্দর সাত বাচ্চাগুলো দেইকা চোখের পানি না ফালায়া না কান্দা মুচকি মুচকি হাসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ জৈনব, কবুতরের জোড়ার মতন বাচ্চাটা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি কারবালার ময়দানে আইসা তুমি না কান্নাকাটি কইরা মুচকি হাসলা কেন? ওই মুহূর্তে জৈনবে মুচকি হাসা ডাক দিয়া কয়, এ আব্বাস, আমি হাসতাম না তো কানতাম নি, আমি হাসতাম না তো কানতাম নি। আব্বাস রে, আমি কেন হাসি জানো রে? কারণ একটু আগে আমি ছিলাম আউনের মা, একটু আগে আমি ছিলাম মুহাম্মদের মা, এখন আমি জিহাদের ময়দানে শহীদের মা হইয়া আগমন করেছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গামাতু, আমরা রে কইরাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়া না, দয়ালে
নামে এত মধু, দয়াল নামে আল্লাহ গো মধু খাইলে মধু আইরে তোমার রাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, বলো দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়া না, দয়াল নামে মাশাআল্লাহ আল্লাহ নামে না, আমার মন হইয়াছে দেওয়ানা। একদিন স্বপ্নে দেখলা জানি সব গুনাহ রিয়া ভরে গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া নবী দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়া না, আমার মন হইয়াছে দেওয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও মুরাদনগরের বাবারা, এবার আউন এবং মুহাম্মদের মাঝখানে মা দুঃখিনী জৈনবে লম্বা হইয়া শুইয়া গেছে। একজন হলো ডানে আরেকজন হলো বামে, ওই দুইজনের মাঝখানে শুইয়া আসমানের দিকে তাকায়া কয়, ফাতেমা আমার সন্তান কিন্তু আপনার সন্তানের আগে আইসা জীবন দিছে, এবার মুখ দেখাইতে পারবো নি গো তোমার সামনে। ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তান তোমার দরবারে কবুল হইছেনি। এই হলো আহলে বায়াতের পাগলগুলো, জীবন দেওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে। বন্ধুরি ও যুবকের দল, এবার থেতলানো লাশ লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসছে। যেই মাত্র আসছে তখন সখিনা ডাক দিয়া বলে, আব্বাস শহীদের পানি পান করতে ব্যস্ত হয়ে গেছেন, ঘরের ভিতরে মস্কের ভিতরে পানি নাই। ওরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা সব বাড়িঘর বেচা আসমান দিয়া বিমান দিয়া উড়াইয়া নিয়া হুসাইনের মুখে পানি দিয়া দিতাম। আর এত বড় নামদারি মুসলমানরা দাড়ি লইয়া ফাগরি লইয়া টুপি লইয়া হুসাইনের লেগে পানি বন্ধ করে দিচ্ছে। মনটা কি মানে মিয়া? এই জন্য তরিকাপন্থী আহলে বাইতের প্রেমিক যারা, ইতিহাস তো জানে। আপনারা মনে করেন যে মোল্লারা কে ঠেলাঠেলি, হুজুরা কি লেগে দলাদলি করে? আর এবারে দলাদলিকে আমরা করি, দলাদলি তো ১,৫০০ বছর আগে থেকে শুরু হয়ে গেছে গা, হিয়ান থেকে তো শুরু হয়েছে। ইমাম হুসাইনের পক্ষে যারা আছে তারা জান্নাতি। তারা কি জান্নাতি? আর যারা আহলে বায়াতের বিরুদ্ধে যাবে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক?